সংকেতের অ্যালার্ম এবং ভূমিকম্পের সংকেত অ্যালার্মটি হচ্ছে আমাদের এখানে যে ভূমিকম্প যখন টেকটন প্লেটের সঙ্গে সংঘর্ষ হওয়ার ফলে ভূমিকম্প সৃষ্টি হয়, সেই মুহূর্তে আমাদের পৃথিবীতে দুইটা তরঙ্গ সৃষ্টি হয় ভূমিকম্পে, এবং একটি হচ্ছে প্রাইমারি তরঙ্গ এবং একটি হচ্ছে সেকেন্ডারি তরঙ্গ। প্রাইমারি তরঙ্গ হওয়ার পরে এটি পৃথিবীতে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট পর্যন্ত হয়, এবং এটার পরে শুরু হয় হচ্ছে আপনার সেকেন্ডারি তরঙ্গ। এবং প্রাইমারি তরঙ্গ হওয়ার পরে ভূমি যখন কাঁপতে থাকবে তখন এটি আমাদের সিগন্যাল দিয়ে থাকবে যাতে আমরা নিরাপদ স্থানে চলে যেতে পারি, এবং সেকেন্ডারি তরঙ্গের আগে আমরা নিরাপদ স্থানে যাই। এবং সেকেন্ডারি তরঙ্গ মূলত হচ্ছে ভূমিকম্পের যে মেন ধ্বংসযোগ্য সৃষ্টি করে সেইটা। আর যখন আপনাদের যদি স্যাম্পলটা দেখায়, যেমন এই যে এখানে দেখেন, এখন মনে করেন ভূমিকম্পটা হচ্ছে না, যখন ভূমিকম্পটা হবে তখন এখানে এই যে নড়া লাগলে এই যে ভূমিকম্পটি কাঁপতে থাকছে, এবং এই যে আমাদের সিগন্যাল দিবে এটা। এই মুহূর্তে প্রাইমারি তরঙ্গের ক্ষেত্রে আমরা নিরাপদ স্থানে যাবো, এবং সেকেন্ডারি তরঙ্গের আগে আমরা নিরাপদ স্থানে চলে যাবো এবং আমাদের জীবন রক্ষা করবো। এবং এটা হচ্ছে পেরিস্কোপ। পেরিস্কোপ সাধারণত ব্যবহার করা হয় আপনার সাবমেরিনের ক্ষেত্রে। সাবমেরিনের পানির ভিতরে যখন ড্রাইভার যেই সাবমেরিনটি চালায় তখন বাইরের পানির ভিতর থেকে বাইরে যে অংশটা দেখতে পান না, তিনি এই পেরিস্কোপের মাধ্যমে বাইরের অংশগুলো দেখেন, এবং যুদ্ধ ট্যাঙ্কি ব্যবহার করা হয় শত্রুদের ঘায়াল থেকে বাঁচার জন্য। সেনাবাহিনীদের বিভিন্ন গোপন তথ্য হাসিল করার জন্য এটা ব্যবহার করা হয়, এবং বিভিন্ন পদার্থ বিজ্ঞানাগারে এটা দেখা যায়। এবং এটা হচ্ছে আপনার সৌরজগতের মডেল। এই মডেলটি আমরা যে সৌর প্যানেল, যে পৃথিবী আমাদের যে এটা সৌরজগতের সৌর প্যানেল, সেটা এখানে দেখানো হচ্ছে। এখানে সূর্যকে কেন্দ্র করে চারপাশে পৃথিবীগুলো এবং গ্রহগুলো ঘোরে, এবং প্রত্যেকটি গ্রহগুলো দেওয়া আছে, এবং এটি চলবে। আমরা যদি দেখাই তাহলে এটি চলবে এভাবে, এটা দেখতে থাকবে, এটা চলতে থাকবে। এবং এটা যে কক্ষপথকে কেন্দ্র করে ঘুরে, এটা হচ্ছে আমাদের সৌরজগতের মডেলের যে বিষয়টি। ধন্যবাদ। এটা একটু দেখাবো, এটা আমি ক্লোজ